সমিতির সভাপতি হিসেবে নয়, একজন শিক্ষক হিসেবে আমাদের সকল শিক্ষকের কাছে কৃতজ্ঞ। পাশাপাশি আমাদের যারা প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ, বাংলাদেশের এমন কোনো এই প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এই পর্যন্ত আমাদের যে আন্দোলন চলছে, আমি একজন সাংবাদিক আমি দেখি নাই যে আমাদের এই আন্দোলনের বিপক্ষে কথা বলেছেন। সুতরাং সেই সাংবাদিকদের কাছে আমরা ইবি শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের চূড়ান্ত পরিণতি না আসা পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন। কারণ শিক্ষকরা যেমন জাতির বিবেক, ঠিক একইভাবে সাংবাদিকরা জাতির দর্পণ। পাশাপাশি আমি আমাদের শিক্ষার্থী, আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি যে তাদেরকে নানা ধরনের উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন কর্নার থেকে, যে তোমাদের বড় চাকরির ক্ষেত্রে তো বিসিএস, সুতরাং কয়জন তোমরা শিক্ষক হতে পারবা। আমি আমাদের এই প্রিয় শিক্ষার্থীদের কাছে অনুরোধ করব যে কয়জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলাম এটি বড় কথা নয়। আপনাদের দুইটি কারণে এই আন্দোলনে সম্পৃক্ত থাকা উচিত। এক হলো পিতা এবং মাতার বই, আপনাদের কিন্তু দ্বিতীয় পিতা এবং মাতা হলো শিক্ষক। আল-ফারাবী যেটা তার ফিলোসফিতে বলেছেন যে টিচার্স আর দ্য সেকেন্ড ফাদার অফ এ স্টুডেন্ট। সুতরাং সেই জায়গায় কিন্তু আপনাদের কিন্তু একটা দায়িত্ববোধ রয়ে গেছে। আর একটি হলো যে এই জাতি ভবিষ্যতে এই জাতি মেরুদণ্ড শক্ত করে থাকবে, নাকি যে সমস্ত কুচক্রী আমলারা এই আমাদেরকে এই আন্দোলনের দিকে ঠেলে দিয়েছে এবং এই দেশের যে মেরুদণ্ড যাদের আছে সেই শিক্ষক শ্রেণীদেরকে দুর্বল করে, অর্থাৎ শিক্ষকরা যাতে মেরুদণ্ড তাদের খাড়া করে না রাখতে পারে সকল কার্যক্রমে, যে তারা যাতে এরকম মেরুদণ্ডটা বাঁকা করে তাদের কাছে নথি স্বীকার করে। সুতরাং মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, আপনাদের তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য এই আন্দোলনে সম্পৃক্ত হওয়া দরকার। আরেকটা বিষয়, আমাদের অনেক বক্তা আজকে যে আমাদের সম্মানিত যে শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন, তাদের বক্তব্যে পরিষ্কার যে নতুন যে পেনশন স্কিম, সেই স্কিমে একজন শিক্ষককে কিন্তু ৫,০০০ টাকা করে যদি ৪০ বছর দেওয়ার পরে সে ১,২০,০০০ টাকা সে পেনশন পাবে, কিন্তু গ্র্যাচুইটি হিসেবে তো কিছুই পাবে না। কিন্তু আজকে আমাদের এই পুরো বর্তমানে চলমান যে আপনার পেনশন স্কিম, সেই স্কিমে যদি একজন রিটায়ার করে সে কিন্তু এককালীন ১ কোটি টাকা পাবে এবং মাসে ৪০,০০০ টাকা সে কিন্তু পেনশন পাবে। তার কথা হলো ১ কোটি টাকা যদি ব্যাংকে রাখেন, আপনি যদি সঞ্চয় স্কিমে রাখেন, তাহলে আপনি ওখানে তো ১ লক্ষ টাকা পাচ্ছেন, আর এখানে পাচ্ছেন আপনি ৪০,০০০। আপনি এখনই তো পাচ্ছেন ১,৪০,০০০ টাকা। আপনার ৪০ বছর নিজের টাকা অন্যের ঘরে রেখে 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 আপনি পাচ্ছেন মাসিক পেনশন ১,২০,০০০ টাকা। এইগুলো এই ভাও তো আমি ছাড়তে হবে। এই ভাও তো আমি ছেড়ে যাদেরকে অঙ্ক শেখায় তাদের আবার নতুন করে অঙ্ক শেখানোর যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রকারীদের আমি মনে করি সরকারের খুঁজে বের করা উচিত। এবং শিক্ষকদের যে ৩ দফার আন্দোলন চলতেছে, এই ৩টি দফা বাস্তবায়ন না পর্যন্ত আমাদের ফেডারেশনের নেতৃবৃন্দ বলে দিয়েছে যে আমরা আন্দোলন থেকে পিছু হটবো না। আপনারা আন্দোলনে আছেন, আমি মনে করি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ সবচেয়ে অ্যাক্টিভ রোল প্লে করছে। অবস্থানগত কারণে আমাদের হয়তো মিডিয়াতে এগুলো আসতেছে না, কিন্তু আমরা তো ফেডারেশনের যে গ্রুপ, সেই গ্রুপটা আমরা প্রতিদিনই দেখছি। আমাদের উপস্থিতি অন্য শুধুমাত্র এগ্রিকালচার ইউনিভার্সিটি অফ ময়মনসিংহ, তারা আমাদের সমপর্যায়ে আছে, আর কেউ আমাদের ধারে কাছে নাই। ঢাকা ইউনিভার্সিটি সে রাজধানীতে হতে পারে, কিন্তু তাদের যে উপস্থিতি আমাদের থেকে কম হচ্ছে। এই জন্য কোনো ছাড় দেওয়া যাবে না। আমরা কালকেও আমাদের অবস্থান কর্মসূচি আছে, রাতে ফেডারেশনের মিটিং আছে। এই মিটিংয়ে কি হচ্ছে কালকে আপনাদের একেবারে আপডেট দেব। আপনারা সবাই উপস্থিত হবেন তো বটেই, এবং যারা নানা ব্যস্ততার কারণে এখানে উপস্থিত হতে পারেননি তাদের সকলকে